টাকা দিয়ে আপনার কাউকে মাফ করা, টাকা দিয়ে জেনা বেবিচারীর আপনার ফয়সালা করা, এটা সঠিক না ভুল? তো শুনেন মুসলমান, আচ্ছা বলেন তো জেনার পরিবর্তে যখন টাকা নেওয়া হয় এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রস্টিটিউশন, এটা বলা হয় বেশ্যাগিরি। এটা কি বলা হয়? এই জরবনা কি বলা হয়? জেনার পরিবর্তে যেখানে টাকা হবে এটাকে বলা হয় কি? বেশ্যাগিরি। মুসলমান আপনাকে বলতে চাই, যদি আপনি জোর গলা বলে আছি, যদি আপনি জেনার পরিবর্তে জরিমানা লাগিয়ে টাকা নিয়ে থাকেন, তার মানে আপনি কোনো না কোনো ক্ষেত্রে প্রস্টিটিউশনকে, কোনো না কোনো ক্ষেত্রে বেশ্যাগিরিকে সাপোর্ট করেছেন। মোলল সাহেব, মুখিয়া সাহেব, প্রধান সাহেব, আপনাকে বলছি, মুসলমান আপনাকে বলতে চাই, একজন মুসলমান হয়ে বেশ্যাগিরিকে সাপোর্ট করা যাবে? একটু হানা বলুন না ভাই। একজন মুসলমান হয়ে বেশ্যাগিরিকে সাপোর্ট করা যাবে? যাবে না। আমাদের দেশে বেশ্যাগিরি করে বললাম, মুসলমান টাকাটা কিন্তু মেয়ের কাছে নেওয়া হয় না। মেয়ের কাছে নেওয়া হয়, মহিলার কাছে টাকা নেওয়া হয় না, পুরুষের কাছে টাকা নেওয়া হয়। আর টাকাটা নেওয়ার পরে মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে বলে মেয়েটাকে টাকাটা অধিকাংশ দিয়ে দেওয়া হয় না? হয় না? হয়। হে মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে জেনা করেছে, জেনার পরিবর্তে মেয়েটাকে টাকা দেওয়া হয়েছে, আর এরা হয়ে গেল দালাল। এরা হলো কি? দালাল। শুনতে খারাপ লাগলেও সঠিকটা এটাই বাপ, রাগ করবেন না বাপ, একটু দিকে ভাববেন। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে জেনার পরিবর্তে টাকা নেওয়া চলবে না? চলবে না? এবার চলবে না? চলবে না? চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এখানে একটু ভাবুন, একটু ভাবুন, আচ্ছা জেনা করেছে শুধু ছেলে না মেয়ে? একটু হানা বলুন। হ্যাঁ, জেনা করেছে ছেলে এবং মেয়ে উভয়, মজাও পেয়েছে দুইজনেই। আহ্বান করেছে কে? মুসলমান আপনাকে বলতে চাই, দোষী কে বেশি সাব্যস্ত হবে? শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারিনী মহিলা এবং জেনাকারী পুরুষ। আল্লাহ তাআলা মহিলাকে আগে করেছেন, পুরুষকে পরে করেছেন। এই ক্ষেত্রে মুফাসসিরগণ বলেন যে জেনার ক্ষেত্রে নারীর দোষ বেশি হয়, নারীর ত্রুটি বেশি হয়। নারীরা যদি সুযোগ না দেয়, পুরুষ কোনোদিন সুযোগ পাবে না? পাবে? নারীরা গ্রিন সিগন্যাল দিচ্ছে, তারপরে পুরুষরা ওই সিগন্যালে আপনার হাত বাড়াচ্ছে। মুসলমান যদি পুরুষ, নারীরা যদি সতর্ক থাকে, কোন পুরুষ জেনার দিকে অগ্রসর হবে না। নারী সতর্ক থাকার পরেও যদি পুরুষ অগ্রসর হয়, সেটা জেনা হয় না, সেটা হয় ধর্ষণ। সেটা কি হয়? সেটা হয় ধর্ষণ। নারীর অবাধ্য হয়ে যেই কাজটি হয়, নারীর আপনার অসম্মতিতে যেই কাজটি হয়, সেটা হয় ধর্ষণ। আর ধর্ষণের কাজ, ধর্ষণের সাজা এটা হয় না, ধর্ষণের সাজা হলো আলাদা। আমি জেনা নিয়ে আলোচনা করছিলাম। জেনার ক্ষেত্রে নারীর আপনার দোষ বেশি, ত্রুটি বেশি, পুরুষের অপেক্ষা পুরুষের ত্রুটি আছে। এবার বলুন তো, দোষ যদি নারীর বেশি হয়, তাহলে জরিমানাটা কাকে লাগানো উচিত? কার উপর? কার উপর ভাই? মেয়েটার উপর লাগানো উচিত ছিল, কিন্তু মেয়েটার উপর তো লাগাননি। 2 নাম্বার বিষয়, আচ্ছা বলছে আপনাদের গ্রামের, আমাদের গ্রামের আপনার গুরুজনরা বলছে মেয়েটার বিয়ের ব্যাপার আছে, এই জন্য 60 টাকা লাগবে, জরিমানার টাকা লাগবে। আচ্ছা বলেন তো, জেনার পর ছেলেটার বিয়ের ব্যাপার আছে না নাই? ছেলেটার বিয়ের ব্যাপার আছে না নাই? না, ছেলেটা গোটা জীবন অবিবাহিত থাকবে। ছেলেরও বিবাহের প্রয়োজন আছে, ছেলেরও বিবাহের ব্যাপার আছে, ছেলেরও লজ্জা শরম আছে, ছেলেরও সমাজের একটা মান মর্যাদা আছে। যদি মেয়ের মর্যাদাকে দেখে আপনি জরিমানা যদি লাগিয়ে থাকেন ছেলের প্রতি, তাহলে ছেলের বিবাহের জন্য কে টাকাটা দিবে ভাই? মেয়ে তো দিবে না, মুরল্লরা দিবে, মুখিয়ারা দিবে। উচিত তো সেটাই যে মোড়লকে দিতে হবে ছেলের বিবাহের জন্য টাকা, মুখিয়াকে দিতে হবে আপনার ছেলের বিবাহের জন্য টাকা। হচ্ছে না? হচ্ছে না? লজিক্যালি তো সেটাই হচ্ছে। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এক কথায় জেনার পরিবর্তে কোনো টাকা, কোনো পয়সা, কোনো সম্পদ গ্রহণ করা যাবে? জোরে বলতে হবে, জেনার পরিবর্তে টাকা পয়সা সম্পদ গ্রহণ করা যাবে না। মুসলমান এই ক্ষেত্রে একটা হাদিস শোনাই, বলছে হুজুর টাকা নিয়ে নিয়েছি কি করব?
মাদ্রাসাতেও চলবে না, মসজিদেও চলবে না, রাস্তাঘাটেও চলবে না, আপনার সমাজের জন্য ডেকচি ভাড়া খরিদ করাও চলবে না। মুসলমান বলছে হুজুর কি নিয়ে নিয়েছি কি করব, নিয়ে নিয়েছি কি করব? একটি হাদিস শুনুন, হাদিস লিপিবদ্ধ আছে বুখারী শরীফের মধ্যে। কোন কিতাবে? এই জোরে বলেন না, কোন কিতাবে? বুখারী শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে। দুইটি বেদুইন ব্যক্তি, দুইটি গ্রাম্য ব্যক্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন মোতাবেক, আল্লাহর কিতাব মোতাবেক আমাদের ফয়সালা দিয়ে দিন। এই ধ্যান আছে ভাই? রাগ করছেন? রাগ করার বিষয় নয়, সমাজে ডেকেছেন সমাজের কিছু আলোচনা করার জন্য, অতএব আলোচনা করব, রাগ করার বিষয় নেই, নিজেকে পরিবর্তন করবেন। একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। হাদিস শোনাতে চলেছিলাম, বুখারী শরীফে হাদিস লিপিবদ্ধ আছে। দুইটি বেদুইন ব্যক্তি, গ্রাম্য লোক নবীজির দরবারে উপস্থিত হলেন। ধ্যান দেন, ধ্যান আছে না ভাই? নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইজনের মধ্যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের ফয়সালা দিয়ে দেন, যে আমাদের ফয়সালাটা কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মামলা কি, তোমাদের সমস্যা কি? ওই তাদের মধ্যে একজন গ্রাম্য লোক বলল, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমার ছেলে ইনার বাড়িতে মজুরি খাটতো, আমার ছেলে ইনার বাড়িতে মজুরি খাটতো, ইনার বাড়িতে মজুরি খাটতে গিয়ে ইনার স্ত্রীর সঙ্গে জিনা করতে ধরা পড়েছে। কিসের জন্য? জিনায় ধরা পড়েছে, জিনা করে নিয়েছে। যখন এই জিনায় ধরা পড়লো, আমার ওই ছেলেটাকে, ছেলের প্রসঙ্গে লোকজন বলতে শুরু করলো যে এই ছেলেটাকে রাজাম করতে হবে, অর্থাৎ এক বুক মাটিতে গেড়ে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলতে হবে। দুইজন দ্বিতীয় নাম্বার বেদুইন ব্যক্তি বলল, ইয়া রাসূল হাবিবাল্লাহ, এই লোকটি সঠিক কথা বলছে, ইনার ছেলে আমার স্ত্রীর সঙ্গে জিনা করেছে, আর এর ফয়সালা আপনাকে কোরআন থেকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে সম্মুখে প্রথম বেদুইন ব্যক্তিটি বলছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমার ছেলে যখন ধরা পড়েছিল, লোকজন বলল তোমার ছেলেকে কতল করা হবে, তোমার ছেলের প্রতি পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলা হবে। তাই ইয়া রাসূলুল্লাহ, ভয়ে আমি এক ছোটি ছাগল, কত? 100টি ছাগল, 100টি ছাগল দিয়েছি, আর একটা দাসী দিয়ে তার কাছ থেকে আমার ছেলেকে আমি ছুটিয়ে নিয়ে এসেছি। কত দিয়েছিল? 100 ছাগল আর একটা দাসী দিয়েছে, যার স্ত্রীর সঙ্গে জিনা করেছে তাকে দিয়েছে। মুসলমান আর সেই ছেলেটাকে ফেরত নিয়ে এসেছে। তার মানে ছেলের পক্ষ থেকে এখানে জরিমানা দিল না, দিল না? এই দিল না, দিল না? ছেলের পক্ষ থেকে 100 ছাগল জরিমানা দিল, আর একটা দাসী জরিমানা দিল। তারপরে সেই বেদুইন ব্যক্তি বলছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, এখন আমি আমাদের আলিমদের মুখ থেকে শুনছি যে আমার ছেলেকে রাজাম করা হবে না, আমার ছেলের প্রতি 100 বেত্রাঘাত করা হবে, 100টা কোড়া মারা হবে। তাই ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি কোনোদিন গুনাহ চাই না, আপনি আল্লাহর কোরআন থেকে ফয়সালা দিয়ে দিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা শোনাচ্ছেন। শুনুন আমার নবী কি বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও এই ছেলেটিকে 100টা বেত্রাঘাত করো। কত? 100টা কোড়া মারো, এর ছেলেকে 100টা কোড়া মারো, কারণ এই ছেলেটা বিবাহিত ছিল না, ও বিবাহিত ছিল। 100টা কোড়া মারো। আর 2 নাম্বার, যাকে ছাগল দেওয়া হয়েছিল, যাকে দাসী দেওয়া হয়েছিল, তাকে বলা হলো তার ছাগল, তার দাসী তাকে তুমি ফেরত দিবে, অর্থাৎ সেই ব্যক্তি দাসী এবং ছাগল ফেরত দিল। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাইসা নামে একজন সাহাবী ছিলেন, তাকে বলেন, হে উনাইসা, সকালে যাও এর স্ত্রীকে এক বুক মাটি গেড়ে, এক বুক আপনার মাটিতে গেড়ে তাকে পাথর নিক্ষেপ করতে করতে তাকে রাজাম করে দাও, তাকে মেরে ফেলে দাও। কথা বুঝতে পেরেছেন ভাই? হাদিস সুস্পষ্ট। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি হুকুম দিয়েছেন। এক, অবিবাহিত ছেলের জন্য কতটা? 100 কোড়া। 2 নাম্বার, মেয়েটা যদি বিবাহিত হয় তাহলে তাকে রাজাম করতে হবে, এক বুক পর্যন্ত মাটিতে গেড়ে মেরে ফেলতে হবে পাথর নিক্ষেপ করতে করতে। 3 নাম্বার, যদি কোনো জিনিস জেনার পরিবর্তে ছেলের কাছ থেকে কেউ নিয়ে থাকে, সেটাকে কি করতে হবে ভাই?
এজন্য সেটাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। এই অনুযায়ী তো আপনাকেও ফেরত দেওয়া উচিত। কিন্তু বলবো হুজুর মশলাটা যে খুব কড়া হয়ে গেল, এটা তো করা যাবে না, ডেকচি বাড়া সব কিনে নিয়েছি। আপনাকে ডেকচি বাড়া কিনতে বললো কে? মরেন, মরার পরে বুঝতে পারবেন। কবরে গিয়ে দু চারটা যখন হুড়া খাবেন, দু চারটা যখন বাড়ি পড়বে, দু চারটা যখন গুর্জের বাড়ি পড়বে, তখন বুঝতে পারবেন। মুসলমান আপনাকে বলতে চাই, কিয়ামতের আলামত হলো, কিয়ামতের আলামত হলো চারটি বিশেষ আলামত। আজকে আমি আলোচনা করেছিলাম, তার মধ্যে দ্বিতীয় আলামতটি বলেছিলাম যে ওয়া ইয়াসবুতাল জাহলু, আর জাহিল লোককে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে গণ্য করা হবে। এই জাহিল ব্যক্তি, মূর্খ ব্যক্তিকে যদি সমাজের যদি মান্যগণ্য ব্যক্তি হিসাবে, বিচারক হিসাবে তাকে যদি রাখা হয়, তাহলে উল্টা পাল্টা বিচার হবে না? হবে না? হবে না? হবে না? শরীয়তের খেলাফ বিচার হবে না? হবে না? তাই এই সমস্ত বিচারের সময় একজন মুফতির প্রয়োজন আছে না নাই? বলুন না, একজন মুফতির প্রয়োজন আছে না নাই? তালাকের বিচার হলে মুফতি লাগবে, জেনার বিচার হলে মুফতি লাগবে, বিবাহের বিচার হলে মুফতি লাগবে, আপনার কি বলছে ওলিমার বিচার হলে মুফতি লাগবে, সমাজে যদি মারপিটের বিচার হয় একজন মুফতি লাগবে বা বড় একজন আলিম লাগবে, যে সমাজকে কোরআন হাদিসের মোতাবেক চালাতে পারবে। এই রকম একজন আলিমের দ্বীনের প্রয়োজন আছে না নাই? আছে। মুসলমান আপনাকে বলতে চাই, হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় আমরা বুঝতে পারলাম জেনার যেটা শাস্তি, সেই শাস্তি দেওয়া উচিত। তবে ভাই আপনাকে বলতে চাই, আমাদের হিন্দুস্তানের বুকে, ভারতের বুকে জেনার অরিজিনাল যেই শাস্তি, সেই শাস্তি আপনি প্রয়োগ করতে পারবেন? হ্যাঁ বলুন বাবা। অরিজিনাল শাস্তি প্রয়োগ করা যাবে না, কারণ অরিজিনাল শাস্তি প্রয়োগ করার জন্য বাদশাহ হতে হবে, মুসলিম বাদশাহ, রাজত্ব হবে ইসলামিক। যদি ইসলামিক রাজত্ব হয়, মুসলিম বাদশাহ হয়, একমাত্র সেই ব্যক্তি, সেই মুসলিম বাদশারা ইসলামিক রাজত্ব যদি থাকে, তারাই এই সাজা লাগু করতে পারবে। গ্রামের আম কোন সাধারণ ব্যক্তি এই সাজা লাগু করতে পারবে না। আমাদের ভারতের বুকে দিস ইজ রিপাবলিক কান্ট্রি, এটা হলো ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশ হলো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবারই দেশ। এই দেশের একটা সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী আমাদেরকে কনস্টিটিউশন অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করতে হবে। তাই এখানে আপনি সেই সাজাটা, যেই সাজা ইসলাম দিয়েছে, সেটা আপনি যদি লাগু করেন, তাহলে আপনি বাঁচতে পারবেন না, আপনাকে জেলের ভাত খেতে হবে। হবে না? হবে না? জেলের ভাত খেতে হবে। মুসলমান তাহলে কি করব? এর পরিবর্তে টাকা? নো 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 নো, এর পরিবর্তে টাকা নয়, বরং এর পরিবর্তে কি করতে হবে? এর পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয় যে এক বছরের জন্য তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, শহর বদল করে দিতে হবে, বনবাস দিতে হবে, আপনার কি বলছে আলাদা জায়গায় পাঠিয়ে দিতে হবে, বন জঙ্গলে পাঠিয়ে দিতে হবে। এই হাদিসকে রিসার্চ করার পরে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইরশাদ করেন, এই হাদিস থেকে বোঝা যায় যে যেই ব্যক্তিরা জেনায় ধরা পড়বে তাকে শাস্তি দিতে হবে, এমন লাঞ্ছিত, এমন আপনার পদদলিত এক শাস্তি, যেই শাস্তিতে সে লাঞ্ছিত হবে, সে লজ্জা পাবে, শরম পাবে। অর্থাৎ শুনুন, ধ্যান দেন, শুনুন, মুসলমান রাজম করতে পারবেন না, 100 বেত্রাঘাত মারতে পারবেন না, কিন্তু সমাজের মধ্যে কিছু এমন কানুন লাগু করতে পারবেন, যেই কানুনটার উপর আমল করলে আপনাকে জেলেও যেতে হবে না, আর জেনার শাস্তিটাও দিয়ে দেওয়া হবে। কথা বোঝা গেল ভাই? দিয়ে দেওয়া হবে। আপনি সামাজিক শাস্তি দিন, সামাজিক শাস্তি, এটাকে সিয়াসাতান বলা হয়েছে। সিয়াসাতান মানে হলো সামাজিক শাস্তি। সামাজিক শাস্তি যেমন আপনি গ্রামের যদি কেউ এই রকম বেবিচারিত ধরা পড়ে, তাহলে তাকে আপনি জুতার মালা পরিয়ে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াবেন, অথবা জুতার মালা পরিয়ে সেখানে কান ধরে উঠবোস করাবেন। এমন কিছু শাস্তি দেন যাহাতে ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি সবাই যেন লাঞ্ছিত হয়। এইরকম শাস্তি আপনাকে একটা নির্বাচন করতে হবে। এই শাস্তিটা ইসলাম বলে দেয়নি, তবে ইসলাম বলছে এমন একটি শাস্তি নির্বাচন করেন যাহাতে তারা লাঞ্ছিত হয়, তারা পদদলিত হয়। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, এরকম একটা শাস্তি দিতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু যেহেতু হিন্দুস্তানে বিবাহিত অবিবাহিত দুইজনের ক্ষেত্রে একটাই কাজ হবে। হ্যাঁ,
ছেলে বিবাহিত, মেয়েটা অবিবাহিত, যদি কেউ যদি এরকম হয়, তার ইসলামের যদি কানুন হতো, তার ইসলামের কানুন অনুযায়ী ছেলেকে রাজাম করা হতো, এক বুক পর্যন্ত সিনা পর্যন্ত তাকে মাটিতে গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে 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 মারা হতো, আর মেয়েটাকে 100 বেত্রাঘাত করা হতো, 100 কোড়া মারা হতো। যদি ইসলামিক কানুন লাগু থাকতো বা ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক আপনার কি বলছে কাজী থাকতো এখানে, বুঝতে পারলেন মুসলমান? আমার বলার উদ্দেশ্য হলো এই যে আমরা জেনা বেবিচারীর ক্ষেত্রে আমরা শুধু টাকা নিয়ে মারামারি করি, অন্যদিকে লক্ষ্য রাখি না। ইনশাআল্লাহ তাআলা আমি এখন কিছু এমন আলোচনা করতে যাচ্ছি যেই কাজগুলোর উপর আমল করলে জেনা বেবিচারী সমাজ থেকে কমে যাবে। আলোচনা করলে কি রাগ করবেন ভাই? রাগ করবেন? যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন তো। টাকা দেওয়া কি না যায় যাচ্ছে নাকি? 100 টাকা করে দিয়ে দেন, নাহলে 500 টাকা দিয়ে দেন। আপনি কি আলোচনা কি প্রশ্ন করেছিলেন তখন? হ্যাঁ বসেন। মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের মেয়ে, মুসলমান ঘরের পুরুষ, মুসলমান ঘরের মাস্টার, মুসলমান ঘরের কেউ মৌলভী মুন্সি, একজন 500 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছে। মুসলমান কেউ যদি দুর্গা অথবা কালী অথবা লক্ষ্মী অথবা আরো যে সমস্ত দেবী দেবতা তাদের আছে, এদের পূজা মণ্ডপে যায়, এদের পূজা মণ্ডপে যায়, পূজা মণ্ডপে যাওয়া গেলেই এটা হারাম হবে। কি হবে? এটা হারাম হবে। কুকুরের মাংস খাওয়া যেভাবে আমাদের জন্য হারাম, শুকরের মাংস খাওয়া যেভাবে আমাদের জন্য হারাম, তদ্রূপ পূজার মণ্ডপে যাওয়া এটা হলো আমাদের জন্য হারাম। কথা বোঝা গেল? আর একটি বিষয় খুব মনোযোগ সহকারে শুনুন। আর যদি কোনো ব্যক্তি পূজার মণ্ডপে গিয়ে আপনার কালীকে, দুর্গাকে, লক্ষ্মীকে রেসপেক্ট করে অথবা তাকে আপনার কি বলছে দেবী হিসেবে মান্যতা দিয়ে দেয়, তার নামে টিকা দিয়ে দেয়, তার নামে মালা পরে নে, তার সামনে গিয়ে হাত জোড় করে রে, অথবা তার সামনে গিয়ে গীতা বা মহাভারত অথবা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ কোন শ্লোক পড়ে দেয়, অর্থাৎ পূজার মতো কিছু করে থাকে, তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে, ইসলাম থেকে খারিজ হবে, ইসলাম থেকে খারিজ হবে, সেই ব্যক্তি কাফির হবে। মুসলমান আমরা হিন্দু ভাইদের উপর আক্রমণ করব না, তাদের মন্দিরের উপর আক্রমণ করব না। তারা নিজের মন্দির বানাবে, তারা নিজের মন্দিরে পূজা করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আছে না নাই? তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাই ধর্ম যার যার মানতে হবেও তাকে, ধর্ম যার যার, উৎসব সবার, এই গল্প চলবে না। এটা ইসলামিক গল্প নয়, এটা ইসলামের বিধান নয়। ইসলামিক বিধান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার না, উৎসব সবার। সবার কি করে হলো? হে মুসলমান, কি করে সবার হলো? আপনি যখন শবে বরাত পালন করেন তখন কোন হিন্দু ভাই আপনার শবে বরাতে আসে? রাজরে বলুন না, হিন্দু ভাই শবে বরাতে রাত্রি যাপন করে ইবাদত করে না। যখন যখন লাইলাতুল কাদের পালন করেন তখন কোন হিন্দু ভাই কি আসে লাইলাতুল কাদের পালন করে না। আপনি যখন কুরবানি করছেন কোন হিন্দু ভাই এসে আপনার মতো খাসি কুরবানি দেয় না। আপনি যখন রোজা রাখছেন, এই রোজার উৎসবে কোন হিন্দু ভাই এসে আপনার বাড়িতে রোজা রেখে ইফতার করে না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি যখন নামাজ পড়ছেন, নামাজ পড়ার সময় আপনার কোন হিন্দু ভাই এসে নামাজ পড়ে না, শবে বরাত তারা পালন করে না, শবে মেরাজ তারা পালন করে না, লাইলাতুল কাদের তারা পালন করে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার কি করে হলো? আপনি শুধু কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজাতে যাওয়ার জন্য মুসলমানের মুখ থেকে এটা শোনা যায়, অন্যদের মুখ থেকে শোনা যায় না। মুসলমান আপনাকে বলতে চাই, আমি বলবো যে ধর্ম যার যার, উৎসব তার তার। যে যার ধর্ম পালন করে সে সেই উৎসবটা পালন করবে। মুসলমান আপনাকে বলতে চাই, নো 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 মুসলমান, আমি বলছি না। ইসলাম বলছে কোন হিন্দু যদি অসুস্থ থাকে তাকে যদি আপনি সাহায্য করেন নেকি পাবেন। কোন হিন্দুর যদি ব্লাডের প্রয়োজন হয় আর কার কাছে যদি সে ব্লাড না পায়, রক্ত না পায়, আপনি যদি সেই রক্ত দিয়ে সেই হিন্দু ভাইকে বাঁচান, আপনি নেকি পাবেন। কোন যদি আপনার হিন্দুর মেয়ে যদি হিন্দু বোন যদি পেশাবের যন্ত্রণায় ভুগে, তাকে যদি হসপিটাল নিয়ে যাওয়ার কোন লোক না থাকে, একজন মুসলমান
মুসলমান ঘরের ছেলে, আপনি যদি সেই মেয়েকে উঠিয়ে হসপিটাল নিয়ে যান, আল্লাহ তাআলা রাসূলের হাদিস রিসার্চ করলে এটাই প্রমাণ হয় যে আপনি নেকি পাবেন। কোন যদি হিন্দুর কাছে কাপড় না থাকে, আপনি কাপড় পরিধান করালে নেকি পাবেন। কোন হিন্দুর কাছে যদি টাকা না থাকে, আপনি টাকা দিয়ে সাহায্য করলে নেকি পাবেন। কোন হিন্দুর বাড়িতে যদি খাবার না থাকে, আপনি যদি তাদেরকে খাবার খাওয়ান, আপনি নেকি পাবেন। এটা হলো মানুষত্ব, এটা হলো মানবতা। এই মানবতা দিয়েছে কে? ইসলাম। এই মানবতা দিয়েছে কে? কোরআন। এই মানবতা দিয়েছে কে? রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিনে ওই আপনার কাবা শরীফে গিয়ে মূর্তির সামনে হাত জোড় করে, এই মূর্তির সামনে হাত জোড় করে নি, মূর্তির নামে যেন টিকা লাগাই নি মুসলমান। তাই আমি বলতে চাই, মুসলমান ঘরের ছেলেরা পড়াশোনা করবে না করবে না? করবে না করবে না? করবে। আরবিক পড়বে, দুনিয়াবি শিক্ষা অর্জন করবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে। মুসলমান ঘরের ছেলেরা মাধ্যমিক পাস করবে, উচ্চ মাধ্যমিক পাস করবে, এমএ পাস করবে, বিএ পাস করবে, এমফিল পাস করবে, পিএইচডি করবে, আপনার মাস্টার ডিগ্রি করবে, তারপরে বিএড করবে, এমএড করবে, কম্পিটিটিভ জেনারেল এক্সামেও তারা বসবে। মুসলমান কিন্তু আপনাকে বলতে চাই, মাধ্যমিক পাস করার জন্য দোয়া করব কার কাছে? মাধ্যমিকের পাস করার জন্য দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। উচ্চ মাধ্যমিক পাস করার জন্য, রেজাল্ট ভালো করার জন্য দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। জ্ঞান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নলেজ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সম্পদ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিসের অনুযায়ী দেনে ওয়ালা কে? এজন্য দেনে ওয়ালা কে? দেনে ওয়ালা আল্লাহ। রাসূলুল্লাহ বলছেন বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ প্রথম খণ্ড চ্যাপ্টার অফ নলেজের মধ্যে, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। দয়ার নবী মানবে বলছেন, আল্লাহ হলেন দেনেওয়ালা, আল্লাহ হলেন প্রদানকারী, আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তাই নলেজ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি আপনার ছেলে, আপনার মেয়ে অথবা আপনি নিজে গিয়ে সরস্বতীর কাছে নলেজ চান, এটা শিরক হবে না হবে না? এই শিরক হবে না হবে না? ইসলাম শরীয়তে সব থেকে বড় গুনাহ হলো শিরক করা। সব থেকে বড় গুনাহ হলো শিরক করা। এই জন্য বলতে চাই মুসলমান, আপনার ছেলেকে সতর্ক করবেন, আপনার মেয়েকে সতর্ক করবেন, আপনিও সতর্ক হবেন। আপনার দোয়া, আপনার নলেজ চাওয়া হবে একমাত্র আল্লাহর কাছে। তাই ভাই, মৌলবি দেখছি বাংলাদেশে কিছু মৌলবি, বাংলাদেশে কিছু মৌলবি, জামাতে ইসলামের মৌলবিরা ওই আপনার পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে সাধুবাদ জানাচ্ছে, তাদেরকে আপনার কি বলছে, শুভেচ্ছা জানাচ্ছে। নো 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 নো, আপনি শুভেচ্ছা জানাতে পারবেন না। পারবেন ভাই? শুভেচ্ছা জানাতে পারবেন না। এটা দুনিয়াবি জিনিস নয়। যখন রিলিজিয়াস অ্যাসপেক্ট আসবে, রিলিজিয়াস ম্যাটার আসবে, তখন রিলিজিয়াস ম্যাটারে আমরা হব শক্ত, আমরা হব স্ট্রিক্ট, আমরা হব নিজের ধর্মকে পালনকারী, অন্য ধর্মকে গালি দিব না, তবে নিজের ধর্ম ছাড়বো। অন্যকে অন্যের ধর্ম গালি দিব না, কিন্তু নিজের ধর্ম ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এবার আসুন, আমি যেটা আলোচনা করছিলাম সেই আলোচনায় ফিরে আসি। আলোচনাটা হলো এই, জিনা ব্যভিচারী থেকে কিভাবে মুক্তি পাবো, কিভাবে দূরে থাকবো। মুসলমান আমরা এই দিকে ধ্যান রাখি না। মহিলারা দিয়েছে নাকি? এই মাশাআল্লাহ, আমার মা বোনেরা অনেক টাকা দান করেছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বলেন আমিন। জোরে বলেন আমিন। মুসলমান, আমি মহিলাদের প্রসঙ্গে কিছু ইনশাআল্লাহ আপনি দিলেন কি নাম? 1 2 3 4 জি মুনতাজান জালসা কেশিয়ার, জালসা কেশিয়ার মুনতাজান দাদু আমার দিয়েছেন 2000 টাকা নগদ। একবার নারা লাগান তো, নারায়ে তাকবীর। জোরে জোরে নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত 2000 টাকার দাতা। আর যদি কেউ ফাঁকা থাকেন, কেউ যদি বাকি থাকেন, কেউ যদি টাকা দিতে এখনো বাকি থাকেন, অবশিষ্ট থাকেন, তাহলে দিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের জন্য দোয়া হবে। মুসলমান, আমি আলোচনা করছিলাম, একটু ধ্যান দেন। সমাজের মধ্যে জিনা বেবিচারি বাড়তে 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 অনেক বেশি বেড়ে গেছে। মুসলমান, হাদিস থেকে বোঝা যায় জিনা শুধু লজ্জাস্থানের হয় না, আল্লাহ তাআলা রাসূল বলছেন জিনা অনেক অঙ্গ প্রত্যঙ্গেরও হয়। চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, পায়েরও জিনা হয়, অন্তরেরও জিনা হয়। হয় না, হয় না ভাই? হয়। চোখের জিনা কি? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, চোখের জিনা হলো আন-নাজরাতু, অর্থাৎ দেখা, কোন খারাপ জিনিসকে দেখা, নগ্ন জিনিসকে দেখা, এটা হলো চোখের জিনা। হাতের জিনা হলো খারাপ জিনিসকে স্পর্শ করা, এটা হলো হাতের জিনা। জি, কি নাম? সারওয়ার মাস্টার সাহেব, উনি দিয়েছেন 500 টাকা নগদ আর 10,000 টাকা বাকি। নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সারওয়ার মাস্টার সাহেব 10,000 টাকার দাতা। আর কেউ যদি থাকেন ফাঁকা, চলে আসেন তাড়াতাড়ি করে। এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নামটা ভুলে গেলাম। রিয়াজউদ্দিন সাহেব, উনি দিয়েছেন 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রিয়াজউদ্দিন সাহেব 1000 টাকার দাতা। অনেক আছেন তো, বাকি থাকলে কখন দিবেন? ফজরের পরে। ফজরের পরে তো চাওয়া হবে না। অতএব যারা বাকি আছেন তাড়াতাড়ি করে দিয়ে দেন। কি নাম আপনার? নাম সেক্রেটারি, জালসা সেক্রেটারি। 2000 টাকা দিন না জি, দিন দিন 2000 বলেন। 2500 টাকা, 2000 টাকার নগদ আর 8000 টাকা বাকি নাকি বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে 5000 টাকা নাকি? 5000 বলা যাবে নাকি? সেটা বলেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেক্রেটারি সাহেব 5000 টাকার দাতা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। মাশাআল্লাহ, একজন ছেলে দিয়েছে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। এই বছর আজকে জলসায় কত শুকরা দান করেছে? কি নাম? আব্দুল বাসির সাহেব 5 শতক, 3 কাঠা জমি মসজিদে দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল বাসির সাহেব 5 কাঠা জমির দাতা। ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করব। প্রায় 2 লক্ষ টাকা। আমাদেরকে তো বেশি হবে, আমাদের দিকে আরো বেশি হবে। কি নাম? কি নাম বলেন? আব্দুল জব্বার ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন। আপনি দিয়েছেন? দিয়েছেন? আপনি দিয়েছেন হুজুর? আপনি দিয়েছেন? মাশাআল্লাহ, 5000। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি কেউ বাকি থাকেন ভাই, একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। আলোচনা করার দরকার আছে না নাই? না শোনার ইচ্ছা করে না? বলে হুজুর এত কোড়া কোড়া মশলা দিচ্ছেন, এই মশলার উপর আমল করা যাবে না। আমল করা যাবে না, মরেন বুঝবেন। কেন আমল করিনি? কেন আমল করিনি? জানতে পাইনি কেন? মুসলমান, আপনাকে বলতে চাই ইনশাআল্লাহ তাআলা পর্দার গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। তার আগে যারা বাকি আছেন একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। একটু পরেই মুনাসির আজমে হিন্দ হযরত আল্লামা মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব কিবলা দামাত বারকাতুহু ওয়া আতালাল্লাহু উমরাহু অনুপস্থিত হয়ে যাবেন। ফারুক আলম সাহেব 2100 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কে কে? মসজিদে ক্যাশিয়ার। আচ্ছা, ক্যাশিয়ার তো মেহনত করছে, আর কত টাকা নেবেন? ভালো না? ঠিক, হ্যাঁ, খুশিতে চালাবো। ঠিক আছে, জবরদস্তি ভাও না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো বাকি ভাইজান, ভাইজান আপনারা দিয়েছেন সবাই? হ্যাঁ, দেন তো, কোন দিবেন জি? মুফতি সাহেব কালেকশন করে নাকি? যা দিবেন দিয়ে দেন না এখন।
হ্যাঁ দেন দেন, যারা যারা বাকি আছেন দিয়ে দেন, যারা যতটুকু পারবেন। জবরদস্তি না, 500 পারলে 500, 1000 পারলে 1000, 2000 পারলে 2000, 10000 পারলে 10000 টাকা দিয়ে চলে যান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ উন্নতি করবে জালসা। আল্লাহ তাআলা রাসূল বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণে, মসজিদে যদি কেউ যদি সহযোগিতা করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে রাখবেন। হে মুসলমান, কি নাম? দাদু, হোয়াটস ইওর নেম? নূর ইসলাম। নুরুল ইসলাম দাদু আমার দিয়েছেন এক সভাপতি সাহেব 1000 টাকা, সভাপতি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন দাদু আসছে, একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। وعلى آل سيدنا ওয়াইজুল ডাক্তার সাহেব দিয়েছেন 2000 টাকা। এনে জামাল হোসেন নাকি? আর এটা কে? হাইউল ভাই আমার দিয়েছে 600 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। একবার স্লোগান দিয়ে বক্তৃতা চালু করি, নারায়ে তাকবীর। জোরে বলেন না। অনেকবার জালসা করতে এসেছি। এই আপনার জালসা, এই যে আপনার মসজিদে জালসাতে সম্ভবত আমার তৃতীয় জালসা চলছে। এই বছর সব থেকে বেশি লোক আছে আলহামদুলিল্লাহ। এই বছর অন্যান্য বছরে সবাই চলে যায়, কিছুটা লোক থাকে, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ অনেক লোক আছে। কারণ আমরা মুনাসিরে আজমে হিন্দুস্তান হযরতুল আল্লাম ফাকিহুন নফস মুফতি মতিউর রহমান মুস্তার রেজভী মাদ্দাজিল্লাহ আলীকে আমরা দেখব, তার দর্শন করব, তার কাছে কিছু নসিহত শুনবো। সেই নসিহতের উপর আমরা আমল করার চেষ্টা করব, তার কাছে দোয়া নিয়ে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ তাআলা। উনি চলে আসছেন। ফাঁসি লাগিয়ে মারা যায়, বিষকে মরা, এর জানাজার বিধান কি? বিষকে কেউ যদি মারা যায়, ফাঁসি লাগিয়ে কেউ যদি মারা যায়, তারপরও তার জানাজা পড়তে হবে। তার জানাজা আপনার জায়েজ আছে। এমনটা না যে যে বিষ পান করলো তার জানাজা পড়া যাবে না, যে ফাঁসি লাগিয়ে মরলো তার জানাজা পড়লো না। বিষ পান করার থেকে জিনা করাটা বেশি বড় গুনাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আলমগর ভাই আমার দিয়েছে 500 টাকা। জানাজা পড়তে হবে। কিছু কিছু মানুষ বলে জানাজা বাস কয়েক সঙ্গে যদি কেউ বাগী হয়, ব্যাপারটা হলো তখন বাপ মার যদি কেউ কাতিল হয় সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু এদের জানাজা পড়তে হবে, জানাজা পড়া জায়েজ আছে। তবে কোন যদি বিশেষজ্ঞ আলেম বলে যে তোমরা পড়িয়ে দাও আমি যাব না, সে নিজের তরফ থেকে বলতে পারে। কথা বুঝতে পারছেন? মুসলমান হ্যাঁ, মদ করে জানাজা পড়া যাবে না, যাবে না। সুদ করে জানাজা পড়া যাবে কিনা, রুল শুনে নেন, রেগুলেশন শুনে নেন। রুল এন্ড রেগুলেশন হলো মদখোররা হলো গুনাহগার, বাদকার, সিয়াকার। হয় না? হয় না? এই হানা বলেন না বাপ। মদখোর গুনাহগার, বাদকার, সিয়াকার। সুদখোর গুনাহগার, বাদকার, সিয়াকার। জিনাকারী গুনাহগার, বাদকার, সিয়াকার। তদ্রুপ বেনামাজি, আপনার বেনামাজি যারা নামাজ পড়ে না এরা গুনাহগার, বাদকার, সিয়াকার। হয় না? হয় না? হয়। মুসলমান তাহলে বেনামাজির যেভাবে জানাজা পড়েন এদেরও জানাজা পড়া যাবে, জানাজা পড়া যাবে। তবে পার্থক্য হলো এই যে আপনি সুদখোরকে ইমাম বানাতে পারবেন না। সুদখোরকে ইমাম বানাতে পারবেন না। কোন ইমাম যদি সুদ খায় ওকে বাদ দিয়ে দিতে হবে। কোন ইমাম যদি ঘুষ খায় তাকে বাদ দিয়ে দিতে হবে। সে যতই বড় মুফতি হয়ে যাক না কেন, সে যদি ঘুষ খায় তাকে বাদ দিয়ে দিতে হবে। কোন ইমাম যদি লটারি কাটে তাকে বাদ দিতে হবে। কোন ইমাম যদি জুয়ার আড্ডায় যায় তাকে বাদ দিতে হবে। কোন ইমাম যদি কারো সঙ্গে যদি আপনার জন্য কি বলে জেনায় ধরা পড়ে, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে তওবা ইস্তেগফার না করেছে এবং সামাজিক সাজাটা না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত তার পিছনে নামাজ আদায় করা যাবে যাবে না। সুদখোর, ঘুষখোর এরা হলো প্রকাশ্যে যারা করে, এরা হলো ফাসিকে মুলিন। আর ফাসিকে মুলিনের পিছনে নামাজ পড়া হলো মাকরুহ তাহরিমি। আর আপনার কি বলছে কিফায়া বিনা নিহায়ের মধ্যে লিপিবদ্ধ আছে, কুল্লু সালাতিন উদ্দিয়াত মা কারাহাতি তাহরিম ওয়াজাবাত ইয়াদাতুহা। যদি কোন নামাজ মাকরুহ তাহরিমি দ্বারা সম্পন্ন হয় সেই নামাজটা পুনরায় আদায় করা হলো ওয়াজিব। এই জন্য ভাই এই ধরনের ইমাম রাখা
করা যাবে না। তবে এই ব্যক্তি যদি মারা যায় তাহলে এর জানাজা পড়া জায়েজ আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আচ্ছা, আর কেউ বাকি আছেন ভাই? আর কেউ বাকি আছেন? যদি বাকি থাকেন সুদখোর মদখোরকে যদি ইমাম না বানানো যায় তাহলে মাদ্রাসা মসজিদের আপনার সেক্রেটারি ক্যাশিয়ার করা যাবে না। সুদখোর মদখোর এর আগে বলে দিয়েছিলাম, যারা হলো ফাসিকে মুলিন, ফাসিকে মুলিনের সম্মান আপনার তাজিম করা যাবে না। জোরে না লাগা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মুনাসির আজম হিন্দুস্তান, মুনাসির আজম হিন্দুস্তান, মুনাসির আজম হিন্দ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মুনাসির আজম হিন্দুস্তান, মুনাসির আজম হিন্দুস্তান, ফকিহুন নফস, ফকিহুন নফস। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। পাশে চলে আসেন, কাছে চলে আসেন, কাছে চলে আসেন, কাছে চলে আসেন। হুজুর আমাদের স্টেজে উপস্থান করছেন ইনশাআল্লাহ তাআলা। কিছুক্ষণের মধ্যে হুজুরের আপনার কিছু বয়ান আপনারা শুনতে পাবেন। হুজুরের কাছ থেকে আপনারা দোয়া নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। হুজুর অবস্থান করছেন। তবে ভাই এখন কেউ সালাম মুসাফা করবেন না, শেষে করবেন। এখন বসে যান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এই হিন্দুস্তানের গর্ব, হিন্দুস্তানের গর্ব। আমরা এশিয়া মহাদেশের সব থেকে জানা পেহচানা, সব থেকে বড় মুনাসির আপনার মুনাসির আহলে সুন্নাত, আমরা ওনাকে পেয়েছি। আজ তো মুনাসির আহলে সুন্নাত অনেক নাম, অনেক ব্যক্তির পিছনে নাম রাখিয়ে দেওয়া হয়, অথচ দেখা যায় সে একদিনও মুনাজারা করেনি, একদিনও মুনাজারাতে যায়নি। বসে যান, বসে যান মুসলমান। কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর অসংখ্য মুনাজারা করেছেন, অসংখ্য মুনাজারা। যেখানে যেখানে মুনাজারায় গেছেন, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক বা অন্য কেউ হোক, পরাজিত হয়েছে। আর আহলে সুন্নাতুল জামাত জয় লাভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান যদি ইনার মুনাজারা দেখতে হয় তাহলে ইউটিউবে গিয়ে যদি আপনি মুনাজারা সার্চ করেন, হুজুরের মুনাজারা ওখানে পেয়ে যাবেন। মুসলমান আপনাকে বলতে চাই, প্রায় 30 থেকে 40 হাজার, 30 থেকে 40 হাজার মানুষ ইনার মুনাজারাতে সুন্নি আহলে সুন্নাতুল জামাত হয়েছে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ইনারি জবান থেকে আমাদের শোনা, তাই আমি আপনাদের সম্মুখে বলতে চাই, এত বড় একজন হাস্তিকে আমরা পেয়েছি, ওনার দর্শন করছি। আলিমের চেহারা দর্শন করাও একটি আমাদের ভাগ্যের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়, একজন আলিমের সোহবতে বসাটাও নেকির কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। একজন আলিমের সোহবতে বসা নেকির কাজ। তাই আলিমে দ্বীন, মুফতি শরীয়ত দ্বীন, মুনাসির আজম হিন্দুস্তান হযরতুল আল্লাহ ফকিহুন নফস মুফতি মতিউর রহমান রেজভী সাহেব কিবলা, আল্লাহ তাআলা ওনার হায়াতকে দারাজ করুন, বলেন আমিন। আমি যে আলোচনা করছিলাম ভাই, আলোচনা পুরোপুরি করাটা সম্ভব নয়, তবে আমি আপনাদের বলবো হুজুর কিন্তু কোনো কালেকশন নেবেন না। অতএব যদি কেউ যদি বাকি থাকেন, এখনো দেওয়া যদি বাকি থাকেন, তাহলে যারা যারা দিতে চান ঝটপট করে দিয়ে যান, কারণ বক্তৃতা এখনই আমি সমাপ্ত করব। একবার দরুদ শরীফ পড়ি, আর এর মধ্যে যারা বাকি আছেন তাড়াতাড়ি করে দিয়ে যান। আল্লাহুম্মা নুরুল হক। وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই যে আইনাল হক দিয়েছেন আপনার 500 টাকা, নুরুল হক দিয়েছেন
1000 টাকা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন। আর যদি কেউ দিয়ে যান আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করুন। আমি আজকে আমার বক্তৃতার মেন টপিক বিষয়ে আজকে আমাকে বেঁধে দেওয়া হয়েছিল জেনা ব্যভিচারী, দুনিয়া এবং আখিরাতে জেনা ব্যভিচারীর কুফল। একজন নাম বলার দরকার নাই, 500 টাকা। এবং জেনা ব্যভিচারী গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে পর্দা, লজ্জা এবং নামাজের গুরুত্ব। মুসলমান আপনাকে বলতে চাই গুরুত্ব, আপনি যদি জেনা থেকে ব্যভিচারী থেকে সমাজকে বাঁচাতে চান, সমাজকে যদি ব্যভিচারী থেকে বাঁচাতে চান, সমাজের মধ্যে সব থেকে বেশি যেই জিনিসের প্রয়োজন সেটা হলো লজ্জাশীলতা। সেটা কি নাকি? সেটা হলো হায়া, শরম, লজ্জা। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেছেন, বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 9, আল্লাহ তাআলা রাসূল বলছেন, আল ঈমান ঈমানের হলো 60-এর অধিক দরজা, 60-এর অধিক শোভা আছে, শাখা প্রশাখা আছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, দয়ার নবী মায়ের নবী বলছেন, আর হায়া, লজ্জা হলো ঈমানের একটি বিশেষ অঙ্গ, বিশেষ আপনার অংশ হলো হায়া, লজ্জা করা। তাই ভাই আমাদের মধ্যে লজ্জাশীলতা রাখা উচিত। লজ্জাশীল যদি আপনি হয়ে যান, লজ্জা শরম যদি আপনার মধ্যে থাকে, তাহলে কোনোদিন আপনি আপনার ওই বাপ সমতুল্য ব্যক্তিদের সঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা করে, সেখানে সিনেমা, সেখানে গান বাজনা, সেখানে আপনি টিভি দেখতে পারবেন না। লজ্জা যদি আপনার মধ্যে থাকে, আপনার মেয়ে যখন আপনার সম্মুখে আপনার বিনা পর্দায় বাড়ি থেকে বের হয়, লজ্জা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বেটিকে বিনা পর্দায় বাড়ি থেকে বের হতে দিবেন না। আপনার মধ্যে যদি লজ্জাশীলতা থাকে, তাহলে আপনার স্ত্রীকে যখন আপনি বাড়ি থেকে বের করে নিয়ে যাবেন, তখন পর্দার সহিত নিয়ে যাবেন। আর যদি বেশরম হয়ে থাকেন, লজ্জাহীন হয়ে থাকেন, লজ্জাহীন ব্যক্তির মাধ্যমে যে কোনো কাজ হতে পারে, যে কোনো কাজ হতে পারে। আমার রাসূলুল্লাহ বলছেন, লজ্জাশীল ব্যক্তির সব কাজ উত্তম, সব কাজ ভালো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, আল হায়াউ কুল্লুহু খায়র, আপনার লজ্জার প্রতিটা ক্ষেত্র হলো মানুষের জন্য উত্তম, মানুষের জন্য ভালো। তাই লজ্জাশীলতা নিয়ে আসতে হবে। লজ্জাশীলতার জন্য একটি বড় মাধ্যম হলো পর্দা করা। পুরুষ পর্দা করবে, এমনটা নয় যে মহিলারা শুধু পর্দা করবে, নারীরা পর্দা করবে আর পুরুষ পর্দা করবে না। পুরুষও পর্দা করবে, তবে পুরুষের জরুরি ফরজ পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হলো ফরজ পর্দা। যেহেতু পুরুষরা মাঠে ঘাটে এখানে সেখানে কাজ করে, তাই পুরুষের পর্দাটা কম করা হয়েছে। আর নারীদের পর্দা কি? নারীদের পর্দা হলো মাথার চুল থেকে নিয়ে যখন বাইরে যখন যাবে, নামাজের ক্ষেত্রে নারীদের পর্দা, মুখমণ্ডলী, হাতের তালু বাদ দিয়ে গোটা অঙ্গ প্রত্যঙ্গ, গোটা শরীরকে ঢেপে নেওয়া, এটা হলো নারীদের পর্দা নামাজের মধ্যে। কিন্তু যখন কোনো নারী বাড়ি থেকে বের হবে, সে যে কোনো জায়গায় যাক না কেন, মায়ের বাড়ি যাবে, বাবার বাড়ি যাবে, আপনার স্কুল কলেজে যাবে, সেই নারীর জন্য পর্দা হলো মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত। ওলামায়ে মুহতাত বলেন, চেহারাকেও ঢাকতে হবে, শুধু চোখগুলো বের করে রাখতে হবে। কথা বোঝা গেল? মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু আমরা কি করতে পেরেছি? বা আমি যখন বা আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে মালদা টাউনে যাচ্ছেন, তখন আপনার স্ত্রী আপনার এলাকার সচরাচর যেই শাড়িটা পরে, সেই শাড়িটা হয় মিনু বা এমন পাতলা যে শাড়ি পরার পরেও অঙ্গ প্রত্যঙ্গ পরিলক্ষিত হয়, তার অঙ্গের চমক দেখা যায়, আপনার জন্য অঙ্গের আকার আকৃতি বোঝা যায়। মুসলমান আপনাকে বলতে চাই, এই নারীকে এই অবস্থায় যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ নিজ স্ত্রীকে এই অবস্থায় মালদা টাউন বা বাড়ি থেকে বাইরে যদি ঘুরতে নিয়ে যায়, এই ছেলেকে বলা হয়েছে দাইয়ুস ব্যক্তি। কি বলা হয়েছে ভাই? হাদিসের মধ্যে বলা হয়েছে দাইয়ুস। আমার রাসূলুল্লাহ বলেছেন, 3 প্রকারের ব্যক্তি জান্নাতে যাবে না, 3 প্রকারের ব্যক্তি জান্নাতে যাবে না। তোর মধ্যে একটা হলো মুদমিনুল খামার। মুদমিনুল খামার মানে হলো যে মদ পানে অভ্যস্ত, মদ্যপায়ী ব্যক্তি, মদ না পান করলে তার রাত দিন কাটে না, এই রকম ব্যক্তি এ জান্নাতে যাবে না। 2 নাম্বার রাসূলুল্লাহ বলছেন, আদ-দাইয়ুস। দাইয়ুস ব্যক্তি নিজের বোনকে কন্ট্রোল করতে পারেনি, নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারেনি, নিজের বেটিকে কন্ট্রোল করতে পারেনি, এরা হলো দাইয়ুস ব্যক্তি, যাকে বাংলাতে বলা হয় কাপুরুষ ব্যক্তি। এরাও জান্নাতে যাবে না। জিনা ব্যভিচারী সমাজের মধ্যে বাড়ার মূল
মূল কারণ হলো সমাজের মধ্যে লজ্জাশীলতা নাই, সমাজের মধ্যে পর্দা নাই। সমাজের মধ্যে যদি পর্দা থাকে, লজ্জাশীলতা থাকে, সমাজের মধ্যে জেনা ব্যভিচারী হবে হবে ভাই? হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীল হওয়ার এবং সঠিকভাবে ইসলামিক পর্দা করে জীবন অতিবাহিত করার তৌফিক রাফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের উপর সঠিকভাবে আমল করে নিজ জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা ইতি টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা